আসামে 2025-এর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের চরম বিপর্যয়কে উদ্বেগজনক বললেন সাংসদ সুস্মিতা দেব। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার লড়াকু মানসিকতার প্রশংসা করলেও একটা জাতীয় দলের এমন দশা দেশের কল্যাণে ক্ষতি হতে পারে বলে সংশয় প্রকাশ করলেন টিএমসির সাংসদ সুস্মিতা দেব। তিনি দাবি করেন, স্বাধীনতার পরে আসামে এটাই হয়তো কংগ্রেসের সবচেয়ে খারাপ ফলাফল করেছে এবার। তিনি বলেন, দেশের সবচেয়ে পুরনো দল কংগ্রেসের হাতে চিহ্নে মানুষ 50 বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত হয়ে গেছে। যে কোনো নির্বাচনে কংগ্রেস প্রার্থী দিয়ে ঘরে বসে থাকলেও একটা ভোট পড়বে, আর সেখানে ভোট পাবেই বলে আশা করা যায়। একটা জাতীয় দল হিসেবে ক্ষমতাসীন বিজেপিকে আটকানোর বা টক্কর দেওয়ার মতো ক্ষমতাশালী দলগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে কংগ্রেস। সুস্মিতা দেব স্পষ্ট করেন, পঞ্চায়েতে খারাপ ফলাফল হলে বিধানসভার ভোটেও খারাপ হবে তা কিন্তু নয়, কারণ বিধানসভার ভোট অন্য ধাঁচে হয়ে থাকে, কিন্তু পঞ্চায়েতের খারাপ ফলাফল দলীয় কর্মীদের মনোবল দুর্বল হয়। সাংগঠনিক দুর্বলতা থেকেই কংগ্রেসের এই বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন তৃণমূল নেত্রী। ভোটে কংগ্রেসের টিকিট বিক্রির যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবাংলার রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি অবশ্য কংগ্রেসীদের শুধু হতাশ করেননি, ভরসাও দিয়েছেন। বলেন, প্রদেশ সভাপতি একজন লড়াকু নেতা, তাকে পুলিশ হেডকোয়ার্টারে আন্দোলন করতে দেখেছেন বলে সংযোজন করেছেন তিনি। আমাদের হাতে মন্তব্য রয়েছে সুস্মিতা দেবের, তিনি কি বলেছেন চলুন সরাসরি শুনবো। কংগ্রেস যে দেখা যাচ্ছে, কংগ্রেসে বলছে যে ওনারা মানে দূরে টাকাটা জয়লাভ করবেন জেলা পরিষদ আসন বা আসামে এটা ভালো একটা রেজাল্ট পাবেন। তো দেখা যাচ্ছে ওরা মানে বিরোধী পার্টির সাথে জয় হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস শূন্য হয়ে গেছে অনেক জায়গাতে। এই বিষয়ে কংগ্রেসের যে বক্তব্য রয়েছে যে দূরে টাকাটা জয়লাভ করবে বা দেখা যাচ্ছে কংগ্রেস শূন্য, এই বিষয়ে আপনি কি বলবেন? কংগ্রেস একটা 140 বছর পুরনো দল এবং কংগ্রেসের ভোট সবখানে আছে। কংগ্রেস যদি একটা টিকিট দিয়ে ঘরে বসে থাকে তবুও কংগ্রেসের ভোট আছে, কারণ 50 বছর থেকে মানুষ অভ্যস্ত হয়ে গেছে হাত চিহ্নতে ভোট দিতে। আমি আসামের কথা বলছি। এবার যে রেজাল্টটা দেখা যাচ্ছে, সবাই বলছিল যে আপার আসামে বিজেপি দুর্বল হচ্ছে এবং কংগ্রেসের শক্তি বাড়ছে, কিন্তু এই ইলেকশনের পরে দেখা যাচ্ছে যে সেটা সঠিক নয়। এটা একদমই সুখবর না, কারণ একটা জাতীয় দল হিসাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াই করার প্রথম প্রায়োরিটি কংগ্রেসের। সেটা সামনে রেখে আমি মনে করি যে পঞ্চায়েতের রেজাল্টটা ভালো হয়নি, যদিও পঞ্চায়েতের ইলেকশন একরকম হয় এবং বিধানসভার ইলেকশন আরেক রকম হয়। সো পঞ্চায়েত ভালো হলেই যে বিধানসভা ভালো হবে এটা না, কিন্তু পঞ্চায়েত রেজাল্টটা খারাপ হলে ওয়ার্কাররা ডিমোরালাইজ হয়ে যায়। সো অতটুকু প্রভাব তো বিধানসভার ইলেকশনের উপরে পড়বে। আর আমি যেটা দেখতে পেরেছি, বরাকে যে রেজাল্টটা হয়েছে সেটা আমার মনে হয় স্বাধীনতার পরে সবচেয়ে খারাপ রেজাল্ট হয়েছে কংগ্রেসে। হ্যাঁ, কারণ আপনারা অঙ্কটা গুনে দেখবেন, লাস্ট এত বহু বছর থেকে কংগ্রেস আছে, আর এটার প্রমুখ কারণ হলো সংগঠন। কারণ বিজেপি তৃণমূল স্তরে যেভাবে ক্যাডার তৈরি করেছে, সেই ক্যাডারটা কংগ্রেসের আছে কিনা বলতে পারবো না, কিন্তু সক্রিয়ভাবে ওরা কাজ করেনি। এটা আসামের জন্য ভালো খবর না, আসামের অপোজিশনের জন্য তো অনেক পরিশ্রম করার দরকার রয়েছে। আমার বিশেষ করে খারাপ লেগেছে যখন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা একটা ইনকোয়ারি কমিটি বসিয়েছেন, সেটার সভাপতি প্রাক্তন মন্ত্রী পবন সিং ঘাটফার, যে টিকিট বিক্রি করার যে কথাটা উঠে এসছে, সেই তদন্ত কমিটির কি ফাইন্ডিংস থাকবে আমি জানি না, কিন্তু যদি এটা হয়ে থাকে এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, কারণ ভোটাররা ভোট দেয় আর টিকিট বিক্রি করা মানে ভোটারদের বিক্রি করা। তো আমি এটাই মানে আমি আশা করছি যে এই অ্যালিগেশনটা সত্যি না। 2 নম্বর কথা, কংগ্রেস দল বলেছে যে বিজেপি ওদের বিভিন্ন প্রার্থীদের ধমকে বসিয়ে দিয়েছে,
বা টাকার প্রলোভন নিয়ে বসিয়ে দিয়েছে। যদি এটা ঠিক হয়, কারণ আমরা ভূপেন বরাকে দেখেছি যে পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে উনি আন্দোলন করেছেন, এখনই যদি কংগ্রেস দল বা কংগ্রেসের প্রার্থীরা বিজেপির ভয়ে বসে যায় বা বিজেপির কাছ থেকে প্রলোভন নিয়ে পিছনে সরে যায়, তো বিধানসভা ইলেকশনে কি হবে এটা আমরা এখনই বুঝতে পারছি। এটাও সুখবর না। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।